বাংলা শস্য বীমা প্রকল্পের রবি মৌসুম 2024-25-এর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ইন্স্যুরেন্স করার জন্য বা ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি যেটা অফিসিয়াল এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ আপনারা টেলিগ্রামে গিয়ে টেক সমাধান অনলাইন লিখে সার্চ করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন। সেখানে এই সমগ্র নোটিফিকেশনটা আপনারা কিন্তু পাবেন। এখান থেকে এই নোটিফিকেশনে ঠিক জানানো হয়েছে রবি মরশুমের কোন কোন ফসলের উপরে আপনারা এই ক্রপ ইন্স্যুরেন্সটা করতে পারবেন অর্থাৎ বাংলা শস্য বীমাটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে, যেটা 11টা ফসলের উপরে কিন্তু আপনারা এটা করতে পারবেন। এবার আমরা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে এসে আপনাকে দেখাবো এটার যে লাস্ট ডেট রয়েছে অর্থাৎ সাবমিশন করার সেটা কিন্তু অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, যেমনটা আলুর জন্য বা বোরো প্যাডির জন্য বা গম এখানে বা অন্যান্য যে সমস্তগুলো আছে সেগুলোর যে লাস্ট ডেট কবে সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সমগ্র ইনফরমেশনটুকু কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং কত তারিখে শুরু বা কত তারিখে শেষ হচ্ছে সেগুলো এর মধ্যেই দেওয়া আছে কাট অফ ডেটগুলো। এবার আমরা সরাসরি যে ফর্মটি রয়েছে সেই ফর্মে দেখব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা রবি 2024-25 মরশুম। কয়েকদিন আগে খরিফের জন্য কিন্তু অনেকে অ্যাপ্লিকেশন করেছেন এবং খরিফ মরশুমের যে টাকা ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ সেটা ইতিমধ্যে দেয়া কিন্তু শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন। তেমনি এই রবি মরশুমের জন্য যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ফসলের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে সেই ক্ষতিপূরণ বাবদ পরবর্তীতে কিন্তু আবারও আপনারা টাকা পেয়ে যাবেন। তো এখানে অধিসূচিত ফসলের নাম যেটা আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি বা মসুর ডাল, রবি ভুট্টা এবং গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ ডাল এবং তিল, বাদাম, আখ এই সমগ্র যে ফসলগুলো আছে এর উপরে ভিত্তি করে এই ইন্স্যুরেন্সটা কিন্তু হবে, যেটা রবি 2024-25 মরশুমে। এবার এই ফর্মটিকে কিভাবে ফিল আপ করতে হবে সেটা মোটামুটি সকলেরই জানা আছে। তার ছাড়াও আরও একবার আপনাকে জানিয়ে দিতে চাই এখানে কৃষকের নাম যেটা সেটা এখানে লিখবেন, তবে আপনাকে জানাবো এটা আপনারা প্রথম থেকেই ইংরেজিতেই লিখবেন, তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বার বা ব্রাঞ্চের বা অ্যাকাউন্টের ডিটেলস দিতে গেলে সুবিধা হবে, না হলে ইংরেজি বাংলা মিক্স হয়ে যাবে। তাই এখানে বড় হাতের কৃষকের নাম যেটা সেটা লিখবেন, পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এরপরে বয়স যেটা টোটাল সেটা এখানে লিখবেন। এরপরে লিঙ্গ পুরুষ নাকি স্ত্রী সেটা এখান থেকে টিক দেবেন। ভোটার কার্ড নাম্বার এটা কিন্তু আবশ্যিক অর্থাৎ দিতেই হবে কৃষকের, বা এটা যদি ভাগ চাষি হয়ে থাকে তাহলে তার। এরপরে জাতি এখান থেকে সাধারণ, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি, ওবিসি এর আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার উপরে টিক দেবেন। এরপরে কৃষকের যে মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন। আধার নাম্বার এটাও কিন্তু আবশ্যিক দিতেই হবে। এরপরে বসবাসের ঠিকানা অর্থাৎ গ্রামের নাম বা মৌজা যে কোনো একটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের যে নামটি আছে সেটা এখানে লিখবেন। এরপরে আপনার ব্লকের নাম এখানে লিখবেন, জেলার নামটি এখানে লিখবেন। কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিক দিয়ে দেবেন। এরপরে কৃষক বন্ধু আইডি এটা আপনাকে এখানে দিতে হবে। কৃষক বন্ধু আইডি কিন্তু কৃষক বন্ধু .net ওয়েবসাইটে গিয়ে আপনি আধার নাম্বার, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ভোটার কার্ড নাম্বার যে কোনো একটি দিয়ে বের করতে পারবেন। এরপরে বলা হচ্ছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে কিন্তু অধিসূচিত ফসলের নাম, যেহেতু এখানে এই যে লিস্টটা আছে এই ফসলের উপরেই আপনি কিন্তু এই স্কিম ইন্স্যুরেন্সটা করাতে পারবেন। তার জন্য এর মধ্যে যে ফসলটি আপনি বর্তমানে চাষ করছেন সেটা এখানে লিখবেন। এরপরে ব্লকের নাম লিখবেন। এরপরে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এই ফসলটা যে এলাকাতে হচ্ছে আপনার বাড়ি যেখানে, সেই ব্লক ছাড়া যদি অন্য ব্লকের আন্ডারে আপনার জমি থাকে বা ফসলটি চাষ করে থাকেন তাহলে যেখানে চাষ হচ্ছে সেই ব্লকের নামটি এখানে দেবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন, মৌজা ও জিএল নাম্বার এখানে দেবেন, ওই জমির খতিয়ান নাম্বার এখানে, দাগ নাম্বার এখানে। বীমার জন্য প্রস্তাবিত এলাকা এটাকে আপনাকে কাঠা বা শতক কিংবা বিঘা যেটাতে আছে সেটা থেকে কনভার্ট করে একরে পরিণত করতে হবে, তারপরে সেটাই লিখে দিতে হবে। এরপরে বলা হচ্ছে নিজস্ব জমি নাকি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে লিখবেন, নিজস্ব হলে নিজস্ব, ভাগ চাষি হলে ভাগ চাষি, ভাড়া নেওয়া হলে ভাড়া নেওয়া, এটা আপনারা লিখে দেবেন। এরপরে ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ কত তারিখ নাগাদ আপনি এই ফসল রোপণ করেছিলেন সেটা একটা আনুমানিক এখানে দিয়ে দেবেন। সেমভাবে একের অধিক যদি ফসল থাকে তাহলে এভাবে এখানে সব ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। এরপরে বলা হচ্ছে কৃষকের নাম, ব্যাংকের পাসবুক অনুযায়ী যে নাম আছে সেটা এখানে লিখবেন। ব্যাংকের নাম যেটা আছে সেটা এখানে লিখবেন। যে ব্রাঞ্চের নাম অর্থাৎ যে এলাকায় আপনার ব্যাংকটি আছে সেটা এখানে লিখবেন। এরপরে ওই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানে লিখবেন। আইএফএসসি কোড যেটা সেটা এখানে লিখবেন। অ্যাকাউন্টের ধরন সেভিংস নাকি কারেন্ট সেটা এখানে লিখে দেবেন। এরপরে বলা হচ্ছে কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। এখানে যে সমস্ত নথিগুলো দিতে হবে, কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি কার্ড, আধার কার্ড,
পাসবইয়ের কপি সমেত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে পেজে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসটি রয়েছে। এরপরে খতিয়ান পর্চা সম্প্রীতিতম এবং পাট্টা বা দলিলের নকল অর্থাৎ জেরক্স কপি যেটা সেটা নিজস্ব জমির ক্ষেত্রে। ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। এটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আপনার সেই যে ফর্ম সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে বলা হচ্ছে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি বা ভূমি সংস্কার এবং উদ্বাস্তু বা ত্রাণ বা পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন এমন কিন্তু দিতে হবে। এরপরে ঘোষণা, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। আমি উপরের বর্ণিত ফসল অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমে কোথাও বা অন্য ব্যাংক এজেন্ট কিংবা সমবায় সমিতি কোনো ফসল বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এই পার্ট পর্যন্ত আপনাকে ফিল করতে হবে। এরপরে এখানে সাক্ষীর একটা সই কিন্তু দিতে হবে। এরপরে কৃষক যিনি রয়েছেন তার সই বা টিপছাপ যেটা সেটা দিতে হবে। নিচে কিন্তু আপনারা এখানে প্রাপ্তি স্বীকার এই সমস্ত পেয়ে যাবেন, এটা ওখান থেকেও ফিল আপ করে দেবে। আদারওয়াইজ আপনারা নিজেরাও কিন্তু সেমভাবে আপনার নাম, অভিভাবকের নাম, গ্রাম পঞ্চায়েত বা জেলার নাম বা কত তারিখে ফসল রোপণ করেছেন এই সমস্ত তথ্যগুলো দিয়ে ফর্মটাকে কিন্তু আপনাকে জমা করতে হবে। এরপরে এই অংশটা কেটে কিন্তু আপনাকে রিসিপ্ট হিসেবে দিয়ে দেওয়া হবে এবং এই ফর্মটাও কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেবো। তবে এই ফর্মটি কিন্তু সমগ্রটাই নেই নিচে, তাই আপনারা এই ফর্মটি কিন্তু উপরে ডিপেন্ড করবেন না। এই ফর্মটি এখনও অনলাইনে স্টার্ট হয়নি দেওয়া বাংলা শস্য বীমা পোর্টালে। তো এই ফর্মটি এখন পেতে গেলে আপনাকে আপনার যে ব্লক কৃষি দপ্তর অফিসটা রয়েছে সেই কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু এই ফর্মটি এখন আপাতত কালেক্ট করতে হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন এবং এই ফর্মটি অ্যাভেলেবেল হয়ে গেলে আমিও সেই ফর্মের যে ডাউনলোড লিঙ্ক অথবা ফর্মটির পিডিএফ যেটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রাখবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে বাংলা শস্য বীমা রবি মৌসুম 2024-25-এর ফর্ম ফিল আপ বা ফর্ম কোথায় পাবেন বা এর যে নোটিফিকেশান কোথায় পাবেন সব তথ্যটা জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।